প্রিয় আইনজীবী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আদালতে বিশৃঙ্খলা শুধু আদালত ও বিচারপতিদের অবমাননা নয়, এটি সমগ্র জাতির প্রতি অবমাননা। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাই। আপনাদের মাধ্যমে আমাদের 3টি দফা দাবি আমরা পৌঁছে দিতে চাই। নাম্বার 1, প্রধান বিচারপতির নিকট আদালতের ভিতরে বিশৃঙ্খলাকারী দোসর আইনজীবী, স্বৈরাচারের দোসর আইনজীবী, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তার, বিচারের জন্য পদক্ষেপ নিতে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতির নিকট জোর দাবি জানাচ্ছি। একই সাথে আদালতের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 2, বার কাউন্সিলের নিকট উন্মুক্ত আদালতে মাননীয় বিচারপতিদের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি, আদালতের প্রতি অবহেলা এবং সহকর্মী বিজ্ঞ আইনজীবীদের গায়ে হাত তোলা, পেশাগত অসাধারণ শাস্তি শামিল। তাই বাংলাদেশ বার কাউন্সিলের নিকট আইনজীবীদের এই অপেশাদার আচরণের বিরুদ্ধে পেশাগত ও শিষ্টাচার বিধিমালা অনুসরণে ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করতে সনদ বাতিল সহ আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 3, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিকট আদালতের এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছেও প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ম সংশোধনী অবৈধ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে অস্বীকৃতি জানানোর মাধ্যমে খায়রুল হক গণতন্ত্রের কবর রচনা এবং স্বৈরাচারের বীজ বপন করেছিলেন। আদালতের কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনা ধীরে ধীরে ফ্যাসিবাদের বট বৃক্ষ প্রতিষ্ঠা করেছিল।